নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডিউনিক স্পোর্টস। তো এই মুহূর্তে কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গলও ভালো কাজ করছে। কালকে রাতের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম, মার্কাস কিন্তু জানিয়েছে ইস্টবেঙ্গল সঠিক পথেই কিন্তু তাদের কাজগুলো নিয়ে যাচ্ছে। এবার দেখো, ইস্টবেঙ্গল যেটা সবথেকে বড় ধাক্কা খেয়েছিল লোবেরাকে আনার সময়, তাকে মোটামুটি ডিল ডান করে ফেলার পরও সেই ডিলটা ভেস্তে যায়। তারপরই সমস্ত ব্যাপার কিছুটা হলেও গোপনীয়তা নিয়ে করতে ভালোবাসে। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম কোচ নিজে পছন্দ করে হিজাজি মাহেরকে বিদেশ থেকে উড়িয়ে নিয়ে এসেছিল। এবার কিন্তু কোচ তার পছন্দের বিদেশি প্লেয়ারকেই আবার ইস্টবেঙ্গলে নিয়ে আসছে। তো প্লেয়ারটাকে তোমাদের তো আগের ভিডিওতেই বলে দিয়েছি, প্লেয়ারটা কীরকম প্লেয়ার, কেন এই প্লেয়ারকে নেওয়া হচ্ছে, তার কোন পজিশনে তাকে ব্যবহার করা হতে পারে এবং কি পরিকল্পনা হতে পারে এই প্লেয়ারকে নিয়ে, সেই নিয়ে আলোচনা রয়েছে। দুজন প্লেয়ারকে নিয়ে আলোচনা রয়েছে যাদের কিন্তু সুপার কাপে আমরা ইস্টবেঙ্গল শিবিরে দেখতে চলেছি। তো বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়েও কথা বলবো আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর এই ভিডিওটাতে তোমাদের থেকে 1000 লাইক চেয়ে নিচ্ছি। আশা করি তোমরা 1000 লাইকের টার্গেট কমপ্লিট করে দেবে। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা বিদেশি প্লেয়ারটাকে নিয়ে কথা বলি, তো সকালেই কিন্তু লাইভে এসে তোমাদের মোটামুটি বলে দিয়েছিলাম। তারপরও অনেক রকম প্রশ্ন আসছে যে এই প্লেয়ারকে কেন নেওয়া হচ্ছে, তার পজিশন এরকম, তারপর তাকে কি ভেবে নেওয়া হচ্ছে, এ কীরকম সার্ভিস দিতে পারবে, তার ইনজুরি আপডেট কি রয়েছে। তো প্রথমেই যদি আমরা প্লেয়ারটাকে নিয়ে কথা বলি, 34 বছর বয়সী স্প্যানিশ রাইট উইঙ্গারের প্লেয়ার ফাল্গু সিলভা। তো এই ফাল্গু সিলভাকে নেওয়া হচ্ছে ইস্টবেঙ্গলে। বর্তমানে কিন্তু ফ্রি প্লেয়ার, তার মার্কেট ভ্যালু 2 কোটি টাকা রয়েছে, কিন্তু একটা সময় তার মার্কেট ভ্যালু অনেক বেশি ছিল। এবং ক্লাব কেরিয়ারে তার ইউথ সিস্টেমটা সবথেকে ভালো, বড় বড় ক্লাব থেকে উঠে এসেছে, বার্সেলোনা বি টিম, তার পরবর্তী সময় রিয়াল মাদ্রিদের ইউথ টিম থেকে উঠে এসেছে। তো ক্লাব কেরিয়ারটা কিন্তু তার দুর্দান্ত ভালো। একটা সময় মার্কেট ভ্যালু ছিল তার 140 কোটি টাকা। তার মানে বুঝতেই পারছো কীরকম মাপের প্লেয়ার। এবং প্লেয়ারটাকে যে অনেক খুঁজে কোচ বার করেছে সেটা বোঝা যাচ্ছে, কারণ একটা প্লেয়ার যখন বিদেশি সিরিয়া এ লিগ, সেখানে 177টা ম্যাচ খেলেছে এবং সেই লিগটা হচ্ছে অন্যতম একটা ফিজিক্যাল ফুটবলের লিগ। তো সেই লিগে 177 ম্যাচ মুখের কথা নয়। উইঙ্গার প্লেয়ার হিসাবে 177 ম্যাচে 48টা গোল করেছে, 25টা অ্যাসিস্ট করেছে। তো এক প্রকার বলতে গেলে গোল মেশিন বলা যায়। স্ট্রাইকার হলে হয়তো আরও অনেক বেশি গোল করতে পারতো, উইঙ্গারেরও কিন্তু একটা গোল করার প্রবণতা রয়েছে। কিন্তু এই জিনিসটা সবথেকে ভালো লাগলো, এই প্লেয়ারটা ইয়েলো কার্ড অনেক পেয়েছে। একটা প্লেয়ার কিন্তু এখনো পর্যন্ত একটা রেড কার্ড পায়নি। ডাইরেক্ট রেড কার্ড কিন্তু একটাও হয়নি, ডবল ইয়েলো হয়ে রেড কার্ড একটাও হয়নি। ক্লাব কেরিয়ারে তার ম্যাচের সংখ্যা 386, সেখানে লাল কার্ডের সংখ্যা 0। তার মানে বুঝতে পারছো কতটা মাথা ঠান্ডার প্লেয়ার। এবং তার যেটা স্কিল, বাঁ পায়ের দুর্দান্ত স্কিল। তোমরা আইএসএল যারা ফলো করো তারা কিন্তু সামিক ডুটিকে দেখেছিলে এটিকে দলে খেলতে। একজন উইঙ্গার প্লেয়ার, অন্যতম স্কিলফুল প্লেয়ার। এছাড়া তোমরা এফসি গোয়া পরবর্তী সময় এটিকে দলেও দেখেছিলে ম্যানুয়েল লানজারোতে। তো সেই প্লেয়ারের স্কিল, ফ্রি কিক বা বল তৈরি করা, অ্যাটাক তৈরি করা কীরকম তোমাদের দেখার একটা অভিজ্ঞতা রয়েছে। তো তাদের থেকেও যদি উঁচু লেভেলে রাখতে হয়, সেক্ষেত্রে কিন্তু এই সিলভাকে রাখতে হবে। ক্লেটন সিলভা ইস্টবেঙ্গলেতে রয়েছে, নতুন সিলভা ফাল্গু সিলভাও কিন্তু সেই রকম মানের প্লেয়ার এবং যে সমস্ত লিগে খেলেছে সমস্ত জায়গাতে কিন্তু নিজের সেরাটা দিয়ে ফুটবল খেলেছে। লা লিগা 2 সেখানে 54 ম্যাচ খেলেছে, 13টা গোল 5টা অ্যাসিস্ট রয়েছে। লা লিগাতে 28টা ম্যাচ খেলেছে। এছাড়া প্রিমিয়ার লিগ সেখানেও কিন্তু একটা ম্যাচে তার নামার অভিজ্ঞতা রয়েছে। তো ক্লাব কেরিয়ার নিয়ে কিছু বলবো না। এবার মেন পজিশন নিয়ে তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে। রাইট উইঙ্গারের প্লেয়ার, রাইট উইং থেকে সেকেন্ড স্ট্রাইকারে আসতে ভালোবাসে। লেফট উইংয়েও খেলেছে, অ্যাটাকিং মিডিওতেও খেলেছে। ইস্টবেঙ্গলের ঠিক কোন জায়গায় প্রবলেম ছিল? ইস্টবেঙ্গলের প্রবলেম ছিল গোল করার লোকের অভাব। অ্যাটাক তৈরি হচ্ছে, লেফট উইং থেকে অনেক বেশি অ্যাটাক তৈরি হচ্ছিল, রাইট উইং থেকে অতটাও অ্যাটাক তৈরি হচ্ছিল না। তো এক্ষেত্রে যদি ক্লেটন সিলভাকে একদম বক্সে রেখে এই সিলভাকে যদি একটু নিচে থেকে খেলানো হয়, সেকেন্ড স্ট্রাইকার দুর্দান্ত হবে। এছাড়া বক্সের বাইরে থেকে যে গোলগুলো করেছে, বেশিরভাগ সময় গোলই কিন্তু বক্সের বাইরে। বক্সের ভিতরে গোল করেছে খুবই কম, গোনাগুনতি। বক্সের বাইরে থেকে দূরপাল্লা শট, একদম ক্লিনিক্যাল, একদম ফিনিশ, সেখান থেকে গোল করতে ভালোবাসে। তো একটা প্লেয়ার বক্স স্ট্রাইকার না হলেও যার এরকম গোল করার ক্ষমতা রয়েছে উইঙ্গার প্লেয়ার হিসাবে, নিঃসন্দেহে ভালো প্লেয়ার। এবার তোমরা অনেকে জানতে চাইছিলে প্লেয়ারটার ইনজুরি, বিরাট নাকি ইনজুরি পেয়েছে। না, সেরকম বিরাট কিছু ইনজুরি নয়।
গত সিজনে একটা ইনজুরি ছিল, ইনজুরি রিকভারিও হয়ে গিয়েছিল, মোটামুটি ইনজুরি রিকভারির পর 8 মাস হয়ে গেছে সে ফ্রি প্লেয়ার রয়েছে এবং এই প্লেয়ারকে কোচ নিজের পছন্দ মতন এনেছে। কোচ তো হিজাজি মাহেরকেও এনেছিল, তখনও তো অনেক জায়গা থেকে অনেক কিছু বলা হয়েছিল, 10 লাখ টাকার প্লেয়ারকে নিয়ে আসা হলো, কি করবে? আজকে হিজাজি মাহের দেখিয়ে দিচ্ছে সে 10 লাখ নয়, সে 1 কোটি টাকার প্লেয়ার। পরবর্তী সময় এই আইএসএলে যদি এরকম ফর্মটা ধরে রাখতে পারে, আইএসএলের বেস্ট ডিফেন্ডার কিন্তু হিজাজি মাহের হতে চলেছে। তো আমরা এবছরই আইএসএলে দেখছি বা বেশ কয়েক বছর আইএসএলে দেখছি উইঙ্গাররা কিন্তু অনেক ভালো গোল করতে পারে। এফসি গোয়ার নোয়া সাদুয়ের দিকে যদি তোমরা তাকাও, একজন উইঙ্গার কতটা ক্লাসফুল প্লেয়ার, তার থেকেও কিন্তু উঁচু মানের প্লেয়ার কিন্তু এই ফার্গু সিলভা। তার যেরকম ক্লাস দেখলাম, ফ্রি কিক দুর্দান্ত ফ্রি কিক নিতে পারে। ইস্টবেঙ্গলের কোচ কার্লেসের কিন্তু আমরা এর আগে দেখেছিলাম অন্যান্য যখন দলে বেঙ্গালুরুতে কাজ করিয়েছিল, সেট পিসে নানান রকম ভেরিয়েশন আনার। ইস্টবেঙ্গলও সেটা চেষ্টা করেছে, কিন্তু এখনো পর্যন্ত সেট পিসের ভেরিয়েশনগুলো কাজে লাগানো যায়নি, কারণ সেইভাবে কেউ নিতে পারছে না। এটাই হচ্ছে সমস্যা। সেই সমস্যারও সমাধান হয়ে যেতে পারে এই ফাল্গু সিলভা আসার পরে, কারণ সেট পিস নিতেও খুব ভালো পারে। প্রতিটা পজিশন কোচ একজন ভার্সেটাইল প্লেয়ারকে চাইছিল যে অ্যাটাকিং লাইনের প্লেয়ার হবে, সেই ভার্সেটাইল প্লেয়ারই কিন্তু এই ফার্গু সিলভা। সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার হিসাবেও তাকে খেলানো যেতে পারে, কিন্তু বক্সে যদি তাকে একদম রেখে দেওয়া হয় গোল পেতে সমস্যা হয়। কিছুটা নিচে থেকে খেলুক, উইং বরাবর অ্যাটাক তৈরি করুক, সেকেন্ড স্ট্রাইকার পজিশনে যে কোনো মুহূর্তে এসে ডেঞ্জার ক্রিয়েট করতে পারে। আর সেট পিসে তো অসাধারণ, দূর থেকে জোরালো শট নিতে পারে, হেড কোয়ালিটি ভালো, মানে প্রতিটা জায়গাতেই ভালো। আইএসএলের অন্যতম একটা সেরা সাইনিং হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য, কারণ এখনও তো অফিসিয়াল ডিল ডানটা আমরা দেখতে পাইনি, কিন্তু যেখান থেকে আপডেটগুলো দেওয়া হয়েছে বা যেখান থেকে যা আপডেট পেলাম মোটামুটি আসার পথে। এবার লাস্ট টাইম তার একটা মানে সিগনেচারটুকু যেটু বাকি রয়েছে সেটা হয়ে গেলেই আমরা লাল হলুদ পরিবারে দেখতে পারবো। তবু এই প্লেয়ারকে নিয়ে অনেক বেশি কিছু আশা করা যায়, যেরকম মানের প্লেয়ার, এবং তার কাছে আইএসএলটা কোনো ব্যাপারই নয়। সে যদি নিজেকে মানিয়ে নিতে পারে, অনেক সময় দেখেছি অনেক বড় বড় প্লেয়ার এসে মানিয়ে নিতে একটু সময় লাগে, তাকে যদি আমরা সেই সময়টা দিই আর সে যদি মানিয়ে নিতে পারে, অন্যতম সেরা আইএসএলের সাইনিং হতে চলেছে ইস্টবেঙ্গল দলের জন্য। তো আশা করি এই প্লেয়ারকে নিয়ে যাদের যা যা প্রশ্ন ছিল ফেসবুক পেজে, মানে প্রশ্নের শেষ নেই, তো আশা করি ফেসবুক পেজে যারা প্রশ্ন করেছিল তারা সবাই রিপ্লাই পেয়ে গেলে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু তোমরা বুঝতে পারলে যে প্লেয়ারটা কীরকম। আর যারা এখনও ফেসবুক পেজে জয়েন হয়ে যাওনি তারা কিন্তু ফেসবুক পেজে জয়েন হয়ে যাও। সকালের দিকেই মোটামুটি 7টার মধ্যেই আমি এই প্লেয়ারের আপডেট সবার আগে ফেসবুক পেজে জানিয়ে দিয়েছিলাম। তার পরবর্তী সময় সকালের দিকেই লাইভে এসে মোটামুটি যেটুকু আপডেট পেয়েছিলাম দিলাম। এখন তোমাদের বোঝাতে পারলাম আশা করি যে প্লেয়ারটা কীরকম প্লেয়ার, এবং মেসির সঙ্গে খেলা প্লেয়ার এক সময়, তার মানে বুঝতেই পারছো কি লেভেলের প্লেয়ার। কিছু নতুন করে বলার নেই, শুধু সময়ের অপেক্ষা, ডিল ডান হয়ে যাওয়া এবং লাল হলুদের জার্সি পরে মাঠে নামা, সময়ের অপেক্ষা, এবং তার খেলা দেখার জন্য আমরা কিন্তু আগ্রহী রইলাম। এরপর যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গল দলকে নিয়েই, তো তোমাদের বলেছিলাম আইএসএল শুরু হওয়ার দিকেই, প্রথম দিকেই, যারা চ্যানেলকে ফলো করো তারা খুব ভালো করে জানো যে মুবাসির কিন্তু খুব একটা খুশি নয় ইস্টবেঙ্গলে, কারণ তার পছন্দের কোচ এবং প্রিয় কোচ ওয়েং কোয়েল ফিরে এসেছে চেন্নাইতে, এবং চেন্নাইতে সে যাওয়ার জন্য নিজেও ইন্টারেস্ট রয়েছে। তো কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তি, ইস্টবেঙ্গল সহজেই কিন্তু প্লেয়ার আর ছাড়বে না। ইস্টবেঙ্গল আগে নিতে প্লেয়ারের প্রবলেম হতো, এখন কিন্তু ছাড়বে না সহজে। সেক্ষেত্রে এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে, সে কিন্তু ওয়েং কোয়েলের কাছেই ফিরে যেতে চাইছে মুবাসির, এবং তাকে লোন ডিলে ছাড়া হবে। এই যে উইন্টারে যে এখন ট্রান্সফার উইন্ডো ওপেন হয়েছে, এই উইন্ডোতেই তাকে লোন ডিলে পাঠানো হচ্ছে। তো মুবাসির আশা করি চেন্নাইতে গিয়ে গেম টাইম পাবে, ভালো সময় কাটাবে, এবং পরবর্তী সময় আবারও ইস্টবেঙ্গলের অন্যতম একটা সম্পদ হয়ে উঠবে। তো মুবাসিরের একটা বিদায় ঘটতে চলেছে, এবং তোমাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম, অন্তত 4 থেকে 5 দিন আগেই, ইস্টবেঙ্গল 5 থেকে 6 জন প্লেয়ারকে সুপার কাপের জন্য নিয়ে যাওয়ার চিন্তাভাবনা চলছে। এবার যারা পারফরমেন্স ভালো করবে তারাই কিন্তু সুপার কাপে যাবে। কালকে প্রচুর পরিমাণে জুনিয়র প্লেয়াররা ছিল শিবিরে। কালকে যেটা অনুশীলন হয়েছে, সেই অনুশীলন থেকে কয়েকজন প্লেয়ার পছন্দের মধ্যে এসেছে। আপাতত 2 জন প্লেয়ারের নাম বেরিয়ে আসছে, সংখ্যাটা কিন্তু বাড়তে পারে, এটুকু তোমাদের বলে রাখছি। আজকে অনুশীলন হয়েছে সকালের দিকে, হিজাজি মাহেরদের অনুশীলন হয়েছে, হিজাজি মাহের থেকে যতটুকু খবর পেলাম। তো সেক্ষেত্রে যে আপডেটটা বেরিয়ে আসছে, 2 জন প্লেয়ারকে কিন্তু সুপার কাপের স্কোয়াডে আমরা দেখতে পেতে চলেছি। প্রথম প্লেয়ার 22 বছর বয়সী বাঙালি মিডফিল্ডারের প্লেয়ার তন্ময় দাস। তো তন্ময়কে নেওয়া হচ্ছে সৌভিকের ব্যাকআপ হিসাবে, বা মুবাসির যেরকম খেলতো, মুবাসির তো থাকছে না, তো মুবাসির
মুবাসিরের জায়গায় কিন্তু সৌভিককে নেওয়া হচ্ছে, আরেকজন প্লেয়ারকে নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে জেসিনটিকে। তো জেসিনকে কেন নেওয়া হচ্ছে তোমরা সকলেই জানো, মহেশ নেই, মহেশ ন্যাশনাল টিমে গেছে। তো মহেশের পরিবর্তেই কিন্তু জেসিনটিকে নেওয়া হচ্ছে, রাইট উইঙ্গারের প্লেয়ার, অনেক দিন ইস্টবেঙ্গলে রয়েছে, সিএফএল এ গোল করেছে, রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে গোল করতে দেখেছি। তো সমস্ত জায়গাতেই কিন্তু জেসিন গোল করেছে এবং অনেকেরই পছন্দের প্লেয়ার জেসিন, আমারও খুবই পছন্দের প্লেয়ার জেসিন। যেভাবে তার স্কিলটা আমরা দেখেছি, ভিষ্ণুকে তোমরা দেখতে পাচ্ছ, জেসিন এসে গেলে কিন্তু উইংয়ের যেটা রাইট উইংয়ের প্রবলেম আমরা এতদিন বলে এসেছি সেটা কিন্তু অনেকটাই মিটে যাবে সুপার কাপে। তো এই দুজন প্লেয়ার স্কোয়াডের মধ্যে রেজিস্টার হয়ে গেছে শোনা যাচ্ছে, আরও কিন্তু কিছু প্লেয়ার রেজিস্টার হবে, সেগুলো আপডেট পেলে আমি ফেসবুক পেজে জানিয়ে দেবো। তাই অবশ্যই ফেসবুক পেজে জয়েন হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, অনেক কিছু জিনিস সেগুলো ইউটিউবে দেওয়া যায় না, সেগুলো ফেসবুকে আমি দিয়ে দিই। তো ফেসবুক পেজে অবশ্যই জয়েন হয়ে যাও। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।